কাল ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর আজ হচ্ছে মঙ্গলবার। আর মঙ্গলবার কিন্তু প্রকৃতি নিজের খেল দেখিয়ে দিয়েছে। রাত ভোর হয়েছে মুষলধারার বৃষ্টি, আর তার সাথে বাজ পড়া কাকে বলে। আর ওইখানে পাশে একটা জমি প্রমোটিং হচ্ছিল প্লটটা, তো ওখানটা দেখেছো পুরো পুকুর হয়ে গেছে, মানে ওটা পার্সোনাল পুকুর হয়ে গেছে। আর এইখানে দেখো আমাদের পুকুরটা প্রচুর জল উপরে উঠে গেছে। এবার আরেকটু বৃষ্টি হলেই হয়তো হয়ে যাবে, তো আকাশটা এখন মোটামুটি পরিষ্কার আছে। আর আমার ব্যালকানির অবস্থা দেখো, মানে পুরো জলে থই থই করছে, এত জল ঢুকেছে, এত বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এখানে তো এখন কুট্টুসকে আসতে দেওয়া যাবে না আপাতত। আর পুরো বারান্দা জুড়ে জামা কাপড় মেলা। এগুলো হচ্ছে কুট্টুসের বেডশিট, মানে বেড টাওয়েল, যেগুলোকে টাওয়েল পেতে আমি ঘুম পাড়াই। তো এই টাওয়েলসগুলো ও পুরো বৃষ্টির জন্য পুরো সব ইয়ে করেছে। আর এখানে দেখো, এটা ওর বেডশিট, এটা ওকে ভাঁজ করে রাখা হয়, দেওয়া হয়। তো এগুলো সব ধুয়েছিলাম কালকে ইয়াসে, যে অ্যাটলিস্ট এগুলো শুকিয়ে যাবে আজকের রোদে। ভোরের এই অসম্ভব বৃষ্টির জন্য আমার তো কোনো মাসি আসেনি, মানে রান্নার মাসি তো আসেইনি। আর কাজের মাসি যে, সে তো আগের দিন বলে গেছিলো যে আসতেও পারি নাও আসতে পারি, আমি ফোন করে একবার জেনে নেবো। আই হোপ আসেনি, কারণ যা বৃষ্টি হয়েছে কারোর পক্ষে আসা সম্ভব না। তো যাই হোক, অগত্যা নিজেকেই সব কাজ করতে হচ্ছে, বাড়ির সমস্ত কাজ। মানে যদিও বা কিছুটা খাবার ছিল ফ্রিজে, আর একটা জিনিস করছি তোমাদের সাথে শেয়ার করব, সেটা মানে কোনো নতুন রেসিপি কিছু না, ওই আর কি ইনোভেটিভ আইডিয়া। যাই হোক, চলো শেয়ার করি। তো অনেকক্ষণ ভাবছিলাম যে কি রান্না করব, মানে কিছু আসছিল না আইডিয়া, বিকজ রুদ্রর আজকে বেরোনোর থাকে, মানে মঙ্গলবার দিন আজকে একটা কাজ আছে ওর, তো বেরোচ্ছিল। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর কুট্টুসের রান্নাও বসানো হয়ে গেছে, মানে কুট্টুসকে আজকে খিচুড়ি দিচ্ছি। আর ওর না ঠিক ভাতটা পছন্দ করে না, তো ওই ভাত দিচ্ছি না, একটু গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি মতো বানিয়ে দিচ্ছি। আর এখানে আমাদের রান্না কি হবে এখনও কিছু ভাবতে পারছিলাম না। ডাল ছিল ফ্রিজে, আর এই যে কিছুটা কাঁকরোল কেটে নিয়েছি, মানে এটাকে ভাজবো। ভাবছি এটাকে বেসন দিয়ে একটু ভাজবো, তাহলে খেতেও ভালো লাগবে। আর বর্ষাকাল একটু তেলে ভাজা খেতে ভালোই লাগে। আর আলু পেঁয়াজ সব নিয়ে নিয়েছি, এখন কাটছি। কাটতে কাটতে ভাবলাম আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। আর সকালে ব্রেকফাস্ট অ্যাজ সাচ কিছু হবে না, কারণ গতকালে একটু ডালিয়া ভেজেছে, ওটাই আমি খেয়ে নেবো। আর একটু শসা রায়তা মতো করে খেয়ে নেব। দেখি কতটা কি করা যায়, তারপর তোমাদের সাথে তো সব শেয়ার করছি। মাথা থেকে একটা আইডিয়া বার করে কিছু একটা জোগাড় করব। তো চলো দেখে কি জোগাড় করেছি আপাতত। এই রান্নাটা হচ্ছে জোগাড়ের রান্না, মানে দেখে তো খুব টেম্পটিং লাগে, জানি না টেস্ট কেমন হবে। এটা আপাতত কষাই নামাবো, কারণ এমনি তো ফ্রিজের জিনিস দিয়ে করা, তো ওই সকালবেলার একবেলার তোমার ইয়ে ছিল, একটু গ্রেভি ছিল শুধু ডিমের, আর কিছু ছিল না। তো ওই গ্রেভি আর একটু চানা, রাত্রেবেলা চানা, আর আজকে সয়াবিন দিয়ে একটু মশলা দিয়ে কষিয়ে এই রান্নাটা করেছি। জানি না কেমন কি টেস্ট হবে, মানে আমার তো ভালোই লাগছে, আমি টেস্ট করেই নামিয়েছি। আবার রুদ্রর পছন্দ হবে কিনা সেটা ওর ব্যাপার। আর এদিকে দেখো তেল বসে গেছে, এই কাঁকরোলের ভাজাগুলো করব। আবার তো মোটামুটি সব কাজই শেষ, দেখি এবার কতটা কি করা যায়। এবার বাকিটা খাওয়ার সময় ভেবে নেবো যে কী করবো না। আপাতত এখানে তেলটার মধ্যে ছেড়ে দিই কাঁকরোলগুলো। এই যে কাঁকরোলের যে ফুলুরিগুলো বানিয়েছি, একটু দেখো, এটা বেকিং সোডা দিয়েছি বলে একটু লাল লাল হয়েছে। এটা অ্যাকচুয়ালি ভাজা এখন সদ্য আমি দিয়েছি তেলে। আর এই যে ভাজাগুলো তুলেছি, দেখতে কিন্তু বেশ ভালো টেম্পটিং হয়েছে। মানে কাঁকরোল দিয়ে যে এত সুন্দর ফুলুরি হয়, মানে আমি ট্রাই করেছিলাম একটু মুখে দিয়ে, কিন্তু বেশ ভালো হয়েছে। তো দেখি কতটা কি করতে পারি, বেশি করবো না, প্রথমবার তো, দেখি সবার পছন্দ হলে আবার করা যাবে। আর রেসিপিটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তো তার আগে নিজেরা একবার চেক করে দেখি আদৌ সেটা ছাড়ার মতো কিনা। তো আমার তো ভালো লেগেছে, আশা করি সবারই ভালো লাগবে। তো স্নান, পুজো, বাসন মাজা, রান্না করা, সব গোছানো, সব কমপ্লিট। কুট্টুস এখনও ঘুম থেকে ওঠেনি, মানে কুট্টুসকে এরপরে আমি ডাকতে যাব, সেটাও তোমাদের সাথে দেখাবো যে ওর ঘুমের পশ্চার। যাই হোক, তো সব কমপ্লিট করে বসেছি। আর গতকালের ভিডিওটা এডিট করছিলাম, কারণ এটাই আমার মোক্ষম সময়, যে সময়টা আমি কুট্টুসকে ছাড়া একটু শান্তিমতো এডিট করতে পারি। না হলে এডিটিংয়ের মধ্যে কুট্টুসের ভয়েস তো আসবেই, দ্বিতীয়ত ও আমাকে মানে টানা ভয়েসটা দিতেই দেয় না। আর একটু ভয়েস ওভার দেওয়ার ব্যাপার ছিল আর কি। তো তোমরা খুব তাড়াতাড়ি ভিডিওটা আপলোড পেয়ে যাবে, আই থিঙ্ক আজকের মধ্যেই পেয়ে যাবে। তো চলো
আমার তো মোটামুটি অর্ধেক দিন শেষ হয়ে গেছে। এখন ঘড়িতে প্রায় 11:30 বাজতে যায়, মানে 11:30 ঠিক না, ওই 11:10 বাজে। দেখি কুট্টুস এখন কেমন আছে, কি ওর কন্ডিশন। আর আমি একটু শ্যামলী দেখছিলাম, এই যে দেখো, মানে একটু টিভি দেখে মাইন্ড ফ্রেশ করছিলাম আর কি, ওই তার মধ্যেই চলছে। তো চলো দেখি কুট্টুস কি অবস্থায় শুয়ে আছে। আর কুট্টুসের ঘরে কিন্তু আমি কোনো ভয়েস দেবো না, মানে আস্তে আস্তে তোমরা শুনে নিও, কারণ শুনলে জানি না উঠবেন কি না। ঠিক আছে চলো দেখা যাক। আপাতত ঘরে ঢুকছি, দেখি। এই যে কুট্টুস মহাশয় এখানে শুয়ে আছেন। অ্যাকচুয়ালি ঘুম পাড়াই আমি ওইখানে মাথা দিয়ে, এইখানে পা দিয়ে, আর উনি ঘুরতে ঘুরতে এখানে চলে আসেন মাথা দিয়ে। ও মা ওঠো, মা, মাম্মা ওঠো। দেখেছো, যেই দেখলো অমনি উল্টে শুয়ে পড়লো। মা আসলেই আমি আরেকটু ঘুমোবো, তাই না মা? চল আমি জানলা ফালনা খুলে দিই, তারপর উঠে পড়ো ঝপ করে। খাবো তো, খাইনি তো আমরা আজকে। নান্নামানি আসেনি, রিনামানি আসেনি, কেউ আসেনি গো। এই পর্দাগুলো সরিয়ে দিচ্ছি আপাতত। পর্দা সরিয়ে দিলে কুট্টুসের মোটামুটি একটা এনার্জি চলে আসে আলাদা, যে আমাকে উঠতে হবে, জানলা খুলে দিয়েছে। এবার পেছন করে দেখাবো ওর কন্ডিশন কি। এই যে কুট্টুস উঠে গেছে একা একা, আমার মাম্মাটা উঠে গেছে। দেখো দেখো, ঘুম থেকে উঠেই এরকম পাকামো মারে। আসো মা, আসো আসো আমার কাছে। ও ঠিক আছে। এই যে দেখো কুট্টু সেরকমভাবে গড়াগড়ি খেয়ে খেয়ে তারপরে ঘুম থেকে ওঠে। ঘুমিয়েছেন কালকে 1টার সময়। ওহো ওহো, কি দেখি তো আমার বাবাটার মুখটা। বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং। এখন 11:18 বাজে, আমার গুড মর্নিং, গুড মর্নিং। একটু পরে হলে গুড আফটারনুন বলতে হতো সবাইকে, জানিস তো। হ্যাঁ, সবার কাজ শেষ আর তুমি এখন ঘুম থেকে উঠেছো। সব বুঝিস না, সব বুঝিস। পিগলা 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 পিগ পিগ, পিগলা পিগলা পিং। বলো হ্যালো, তোমরা সবাই কেমন আছো বলো। ফ্যান ফ্যান ঘুরছে মা। চলো আমরা সকালে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার দুপুরের লাঞ্চও রেডি হয়ে গেছে। আজকে সব তাড়াতাড়ি রেডি হয়ে গেছে, মাম্মা রান্না করেছে তো তাই। আচ্ছা ঠিক আছে, চলো যাই আমরা খাবো। ঠিক আছে, মানে আমার সমস্ত কাজ শুরু হয়ে গেছে, মানে কুট্টুসের সংক্রান্ত সব কাজ শুরু হয়ে গেছে। আর এখন আমি রামপাট বিজি হতে চলেছি। তো আজকের ব্লগটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এরকম ধরনের মিনি ব্লগ যদি তোমাদের খুব পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্টে জানো, আমি এরকম ধরনের মিনি ব্লগে তোমাদের সাথে নিয়ে চলে আসবো। তো চলো টাটা, সবাই ভালো থেকো।